তাদের আকীদা কি সঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে আকীদাও চলে আসলো এখানে আকীদাও চলে আসলো। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার সত্তা, সত্তা শব্দের অর্থই হলো অস্তিত্ব। তো নিরাকার সত্তা ভাষাটা কি ঠিক হলো? হ্যাঁ, আবার শিক্ষিত মানুষ বুঝবেন তো, আল্লাহ নিরাকার সত্তা কথাটার মধ্যেই ভুল আছে। সত্তা শব্দের অর্থই হলো কি? অস্তিত্ব। তো নিরাকার হয় কি করে? তো আমার কথা বলবো না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মাইয়া আতিকুদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে, সালাত আদায় করা যাবে? তো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন কি জানেন? মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন। বুঝেন না কথা? এবারটা ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। কথাটা আমার না, কিন্তু আপনাদের অভ্যাস হলো এদের পিছনে আপনারা নামাজও পড়েন। পড়েন না? পড়েন। আমি নাটোর শহরে একটা মসজিদে সালাত পড়তে গেলাম মাগরিবের। তো আমি জামাত হচ্ছে, তো ওযু করতে গিয়ে আমি একটু দেরি করে ফেললাম, বুঝছেন? দেরি করে তারপরে যখন জামাত হয়ে গেল তখন আমি সালাত শুরু করলাম। সাথে ছিলাম ৬-৭ জন, কিন্তু আমি আমার সাথে পেলাম মুসল্লি হিসাবে একজনকে। বাকিরা পড়েছে কোথায়? জামাতে। পরে আমি বললাম যে যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি, নবী কি মরেনি, শুধু হায়াতুন নবী। হ্যাঁ, তা এটাও বুঝেন তাহলে, হায়াতুন নবী এরা হলো কুফরি আকীদা। কি আকীদা? কিয়ামত পর্যন্ত এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, না, কিয়ামত পর্যন্ত। বিশ্বাস করে নবী গায়েব জানতেন, নবী তো জানতেন, পীর ফকিরেরাও গায়েব জানে। নাউযুবিল্লাহ। এর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও এক ওয়াক্ত হবে না। এবং আমাদের সালাত হয় না, এটাই প্রমাণিত হয় হাদিস থেকে। আমি আপনাকে বলবো, আপনার টেনশন করবেন না, আমি এখনই বলবো। এই আকীদা পোষণ করে যে ইমাম তাবিজের ব্যবসা করে, এই ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না, মরা পর্যন্ত না। কোন পর্যন্ত? মানে আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে, তার নাতিপুতি পড়বে, কিয়ামত পর্যন্ত যদি পড়ে কারো নামাজ কবুল হবে না। তাবিজের ব্যবসা করে যে ইমাম, এই ইমাম পিছনে নামাজ হবে না। যে পীরের মুরিদ, কার মুরিদ? পীর মানেই শয়তান আর মুরিদ মানেই বলদ। কি ব্যাপার, বুঝেন না মনে কথা? এক বাক্যে মনে রাখবেন, পীর মানেই কি? শয়তান। ওদের একটা ফতোয়া দিয়েছে, যার পীর নাই শয়তান তার পীর। নাউযুবিল্লাহ। ওদের ফতোয়া এটা, এই মুশরিকদের ফতোয়া। পীর মানে মুশরিক, এক বাক্যে। আপনি যদি পীরকে মুশরিক না মনে করেন তাহলে মুশরিক আপনি নিজেও। এটা ভালো করে মনে রাখেন, যে যা তাকে তাই বলতে হবে। পীর মানেই মুশরিক আর মুরিদ মানে কি বললাম? বলদ। মনে থাকবে, বলদ তো চেনেন আপনারা। আপনি বলবেন যে বলদ বললেন কেন? মনে রাখবেন একটা কথা, আহলে হাদিসরা কখনো নিজস্ব কথা বলে না,
এর পিছনে কোনো দলিল আছে তাই বলছে। ঠিক। আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। হলো এটা দলিল পেলেন আপনারা? বলছে যে এই বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে মুরিদ মানে কি? বলদ। বলদ ধরে আপনারা মনে রাখতে পারবেন না, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে এখনই আপনাদের, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, এখন আপনারা পালাবেন, তাই না? তাহলে আপনি যদি তার পিছনে সালাত আদায় করেন কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আপনি যে সালাত পড়েন যেখানে সেখানে, এটা কোনোদিন খেয়াল করেছেন? এখন একটা দলিল আপনার সামনে বলবো। আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তা নামাজ পড়ছে, পড়বো না? যুক্তি আছে না? এটা দলিল তো। নামাজ পড়ছে, নামাজ পড়বো তার সাথে, আপনি নিষেধ করেন কেন? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে কাদিয়ানীদের জামাতেও পড়া যাবে, তাই না? কেন? ওয়ারকাউ মার রাকিন, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ। ওয়ারকাউ মার রাকিন এই আয়াতটা কি আপনার উপরে নাজিল হয়েছে? কার উপরে? আপনার বাপের উপরে? আপনার খতিবের উপরে? কথা বলেন, রাগ করছেন? অনেক সম্মান দিয়ে কথা বলছি, তাই মনে করেন না যে আলোচনার সময় কিছু বলবো না আপনাকে। আমি এখন আলোচক, আপনাকে বুঝতে হবে। বলেন ইনশাল্লাহ। রাগ করবেন, রাগ করলে পরে করেন, কিন্তু আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, আপনাকে বুঝতে হবে। কি বলছিলাম বলেন তো? হ্যাঁ, মানহাজ। হ্যাঁ, তাহলে এই আয়াতটা আপনার খতিবের উপরে নাজিল হয়নি, কিন্তু আপনার উপরেও হয়নি, আপনার দাদার উপরেও হয়নি, হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর প্রথম আয়াতটা আমল করেছেন কারা? সাহাবীরা। বলেন, উত্তর দেন, সাহাবীরা না? তাহলে এখন এর নাম মানহাজ। এই আয়াত দ্বারা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন, সাহাবা কেরাম কি বুঝেছেন? খোলেন। কুনু মাআল মুমিনিন ওয়ারকাউ মাআল মুমিনিন, যারা মুমিন তোমরা তাদের সাথে রুকু করো। রুকু করলেই রুকু করতে হবে এটা না, যারা মুমিন তাদের সাথে রুকু করো। কাদিয়ানীরা কি মুমিন? কি কাফের? বলেন কি কাফের? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করে না, এরা কাফের। তাহলে এদের পিছনে নামাজ হবে না, এরা মুমিন না। শিয়াদের পিছনে সালাত হবে? শিয়ারা নামাজ পড়ে না, কেন নামাজ হবে না? তাহলে ওয়ারকাউ মার রাকিন, লাগান দলিল এই জায়গায়, ওয়ারকাউ মার রাকিন। ইহুদিরাও নামাজ পড়ে, ওদের পিছনে নামাজ হবে না? কেন হবে না? দলিল লাগাই দেন না ওখানে, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি রুকু করো। তাহলে আয়াতটা আপনি যেভাবে বুঝেছেন, এই বুঝাটাই উল্টা হয়েছে, এইভাবে বুঝা যাবে না। আল্লাহ বললেন, বুঝালেন যে যারা মুমিন তাদের সাথে সালাত আদায় করো, কিন্তু আপনি অনুবাদ করলেন কি, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। অনুবাদ ভুল, 100 বার ভুল। এ অনুবাদ করা যাবে না, এর নাম হলো মানহাজ। আরো দু একটা উদাহরণ দেব, আপনি বুঝবেন ইনশাল্লাহ। তো এই অবস্থার কারণে আমরা সালাত পড়ি, কিন্তু এই সালাত কোনো উপকার দেয় না, কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো,
ইন্নার রাজুলা লা ইউসাল্লি, অসুবিধা হচ্ছে গো, দেখবো চোখে। তুলে দেন কারি সাহেব, তুলে দেন। তুলে দেবো, নিচে আছে, নিচে আছে, নিচে আছে। দেখতে পাচ্ছি। চশমা দিলে পোকা পড়বে চোখ। না, দাঁড়ান 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 চাচা ফ্যান দিলে চশমা পড়ছে না। দাও তো দাও তো, এই যে দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি তো দেখতে পাচ্ছি রে ভাই। না না না, হবে, একটু দাঁড়ান। না এই যে হ্যাঁ বাস, উঠে গেছে। আগের পোকাটা ধরতে পারছিলাম, পরেরটা আর পারিনি। পানি নিয়ে কি বলছিলাম মনে আছে? না না, না, তারপরে কি উদাহরণ দিচ্ছিলাম? আল্লাহ রাসূল বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা, আমার উম্মতের কেউ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, কবুল। কিন্তু তার কোনো সালাত কবুল হবে না, এক রাকাতও কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই তো সালাত কবুল হয় না বলেই তো, সালাত কবুল হয় না বলেই তো আপনাদের আজকের এই অবস্থা। আকীদায় দুর্বলতা, আকীদা নষ্ট, আকীদা নষ্ট। আর এমন জায়গায় সালাত আদায় করেন যে ইমাম নিজেই মুশরিক। কি? নিজেই কি? মুশরিক। ওর সালাতই তো হয় না, আপনারটা হবে কি করে? আমরা এই জিনিসটা উপলব্ধি করি না। আমি এতক্ষণ বুঝালাম যে বিশুদ্ধ আকীদা পোষণ করা কত জরুরি। খেয়াল করেছেন আপনারা? কত জরুরি। আর একটা হাদিস, 30,992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? এমন একটা যুগ আসবে, যেই যুগ তুমি যদি পাও, দেখতে পাবা মসজিদগুলো মুসল্লি দ্বারা পূর্ণ আছে, সবাই সালাত আদায় করছে। আপনি জুমার দিনে খেয়াল করবেন আপনার গ্রামের মসজিদে মুসল্লি ধরে না, বাংলাদেশ সব জায়গায়। কিন্তু ভাষাটা কি? ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজনও ইমানদার পাবে না। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনার ভয় লাগে না? ভয় লাগে না, তাই না? লাগে না, লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস, 387 নম্বর হাদিস, তারপরে নাওসাতের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খলাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই, জিরো। কি? তাহলে সালাত যে বাতিল হয়ে যায়, এটা কি বিশ্বাস করলেন? বাতিল। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু সেই সালাতে কোনো নেকি নেই। 410 নম্বর হাদিস, তিউরিয়াত, ইমাম সদরুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা নিয়ে আসছেন সহিহ সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আউয়ালু মা ইউসআলুল আবদু ইউহাসাবু বিহি সলাতু, কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞেস করা হবে প্রথম সালাতের ব্যাপারে, হিসাব নেওয়া হবে তার সালাতের। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। আপনি কি বুঝতে পারছেন কার হাদিস এটা? নামাজি। নামাজি ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল করা হয়, আল্লাহ যদি সালাত কবুল করে নেন, তাহলে অন্য অন্য যত আমল আছে আল্লাহ অটো কবুল করবেন, অটো কবুল করবেন। ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল হয়, ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল বাতিল করে দেওয়া হবে, তার উপরে নিক্ষেপ করা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আরো হাদিস আছে, আমি এই কয়েকটা হাদিস উল্লেখ করে বুঝাতে চাইলাম। সালাত পড়েন, কবুল না হওয়ার এক নম্বর কারণ হলো আপনি বেঈমান। কি? বেঈমান, আপনার ঈমান নাই। এই জন্য সালাত আপনি 70 বছর, কেন 70,000 বছর পড়লেও কবুল হবে না, বাতিল হয়ে যাবে, শুধু আকীদার কারণে। আকীদা বলছি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? কে বললেন? আল্লাহ বললেন। বিশেষ করে আকীদার কারণে অধিকাংশ মানুষই কি মুশরিক। আমরা সমস্যায় পড়েছি যে এই বিষয়টা মানুষকে বোঝাতে পারি না, আর আপনারা বুঝতে চান না। কারণ কি? কারণ হলো যে আপনার দাবি হলো, আরে আমি হজ করে আসি, আমি মুশরিক। আপনার দাবি হলো আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি মুশরিক? আমি মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মুশরিক? বুঝেন মনে হয় কথাটা? বুঝছেন কি? এটা হলো আপনার প্রশ্ন, কিন্তু আপনার জানা নাই যে ঈমানটা, তাওহীদকে যাচাইয়ের জন্য হজ কাজে লাগে না, সিয়াম কাজে লাগে না, উমরা কাজে লাগে না। কারণ বহু মানুষ আমল করার পরেও মুশরিক, শুধু আকীদার কারণে। যেমন আপনাকে উদাহরণ দিয়েই বুঝাই, যেমন আব্দুল মুত্তালেব নামটা খারাপ না ভালো? ভালো। আব্দুল মুত্তালেব ছিল কাবা ঘরের মুতল্লি। কাজটা ভালো না খারাপ? ভালো। আব্দুল মুত্তালেব কাবা ঘর সবসময় তওয়াফ করতেন। কাজটা ভালো না খারাপ? প্রতি বছর হজ করতেন, প্রায় উমরা করতেন। ভালো না খারাপ? আব্দুল মুত্তালেব আব্রাহাকে গিয়ে বলল, যখন আব্রাহা কাবা ধ্বংস করতে আসলো, তখন এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো চুরি করে নিয়ে গেছিল। তো আব্রাহাকে গিয়ে বলছেন যে তোমার লোকেরা আমার উটগুলো চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে যে তুমি না কাবার মুতাল্লি, তুমি না মক্কার নেতা, প্রভাবশালী নেতা তুমি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। ঠিক আছে না? তা আব্দুল মুত্তালেব কি বলেছিল? আব্দুল মুত্তালেব বলেছিল কাবার মুতাল্লি, বলছিল যে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ। তাই আল্লাহকে বিশ্বাস করতো না, সে করতো না। আপনার চেয়ে বিশ্বাস তার অনেক কোটি গুণ বেশি ছিল। কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও, কাবার মালিক তিনি দেখবেন কাবা ঘরে কি করবেন।
আব্দুল মুত্তালেবের দাবি ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। বলেন তো আব্দুল মুত্তালেব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? হজ কাজে লাগেনি, কাবার মুতল্লি হয়ে কোনো কাজে লাগেনি। বুঝেননি মনে হয়? তাওয়াফ করেও লাভ হয়নি। সারা পৃথিবী থেকে যত হাজি যেত সবাইকে খাবার দিতেন, আপ্যায়ন করত এই আব্দুল মুত্তালেব। তারপরে আবু তালেব, তারই ছেলে, এত প্রভাবশালী নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন, আবু তালেব বেঁচে থাকাকালীন তাকে কেউ ধমক দিতে পারেনি। এমন একজন প্রভাবশালী সৎ মানুষ হজ কাজে লাগেনি, ওমরা কাজে লাগেনি, কাবার মুতল্লি হওয়ার দাপট কাজে লাগেনি। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনি পার্থক্য কি? পার্থক্য হলো আব্দুল মুত্তালেব আবু তালেব ছিল কাবা ঘরের মুতল্লি, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। পার্থক্য হলো আবু তালেব, আব্দুল মুত্তালেব এরা প্রত্যেক বছর হজ করত, আর আপনি হজ করেছেন একবার। এ হলো পার্থক্য। বুঝেননি কথা? আব্দুল মুত্তালেব আবু তালেব আল্লাহর উপর এত বিশ্বাস করত যে আব্রাহাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে দেখ কি করতে পারো করো তো দেখি। কিন্তু আপনার মসজিদ ভাঙতে আসলে আপনি এই বিশ্বাস করতে পারবেন না। পার্থক্যটা এটাই। এই পার্থক্য বোঝা গেল। আপনারা, আমরা আব্দুল মুত্তালেবের চেয়ে খারাপ না ভালো? অনেক অনেক। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনার হজ কবুল হয়েছে, আপনার সালাত কবুল হয়েছে? কিভাবে বিশ্বাস করেন? সবচেয়ে বড় কথা হলো যে আকীদা আপনি পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কাফেরেরাও বিশ্বাস করতো না, মুশরিকরাও বিশ্বাস করতো না। আচ্ছা, আবু তালেব কোথায় আছে জানেন তো? কোথায় আছে? কেন? এত ভালো মানুষ হওয়ার পরে জাহান্নামে কি জন্য? কাবার মুতল্লি ছিল, কাবাকে তারা সংরক্ষণ করেছে, কাবার হেফাজত করেছে, এরপরও জাহান্নামে। তো এখন মানুষদেরকে আমরা কিভাবে বুঝাবো যে হজ, সিয়াম, সালাত পড়লে আপনি মুমিন হয়ে গেলেন? এটা প্রমাণ দিতে পারবেন না, আপনি এটা প্রমাণ দিতে পারবেন না। এই হলো মিশ্রিত আকীদা। কি আকীদা? মিশ্রিত আকীদা। আকীদা হলো মিশ্রিত, যার কারণে কবুল হচ্ছে না। মিশ্রিত আকীদার পরিণামটা কি? 42 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 82 নম্বর আয়াত সূরা আনআম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরকের, তাগুতের, কুফুরের মিশ্রণ করেনি, তাদের জন্য দুনিয়াতেও নিরাপত্তা, পরকালেও নিরাপত্তা রয়েছে, আল্লাহ বলছেন। আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আপনারা সবাই চিনেন, হিন্দুরাও চিনে, চিনে না? তার সাথে আমার দেখাটা হয়েছিল, আকস্মিক একটা দেখা হওয়া। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে। তো পত্রটা পেয়েছিলাম, আমার একটা লেখা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা। তো উনি 13 সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে। তো বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার।
শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিরোনাম আলেমরা দিতে পারে? বলেন তো দেখি। আপনার মসজিদের ইমাম বুগদাদি কায়দা পাস, এও বলতে পারবে না এটা, এই শিরোনামটা। না, কারণ ও বলবে আমি 56 বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন, অথচ তার ডিগ্রি কি? যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ, তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোনো মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? ঠিক। তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এ ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে, আপনি যে মনের মানুষ, ধারণ করতে হলে আপনার ওজু নষ্ট হয়ে যাবে, আপনি পারবেন না। এটা বলে কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। কতটা কথা এই জায়গায় বলেছেন, অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার, কথাটা মিথ্যা, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। আপনি তোলপাড় লাগাই দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনি যে মাথায় হাত দিয়ে ইয়া মাতিনো দোয়া পড়েন, এটা মিথ্যা, এটা বেদাত। এই যে লাফানি শুরু করলেন, তা আমরা যা করি তাই বেদাত। আমি বললাম যে হ্যাঁ, যা করেন তাই বেদাত। দলিল যার নাই সেটাই তো বেদাত, সেটাই তো শয়তানের আমল, সেটাই তো বাতিল। আপনি কথা বুঝেননি? আপনার সালাত যতদিন ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে যাবে, নামাজও বাতিল হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া। ওযুর শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আমি বললাম এই দোয়াটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম মানুষ, আপনারও যে ওযু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেননি। মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি, আপনি চিন্তাও করলেন না যে কেন বলল। আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত যদি জায়নামে যারা এই দোয়া পড়েন, আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি এই কথা বলা মাত্র আপনি এমনভাবে ক্ষেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি। মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি পারবেন না এটা নিতে, পারেনি এটা নিতে। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাইদি সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি, তাদেরও ওযু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে
মুজাফফর বিন মহসিন এটা মিথ্যা কথা বলছে। সাইদি সাহেব কোনো পত্রও লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনাকে আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে সময়। তারা লোড নিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোনো পত্র সাইদি সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? 24 সাল। রাজনীতি করেন আপনারা, কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না, দিনকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি করে, আপনি করেন, আরো কেউ করুক না, কিন্তু এখানে যেন দিন, শরীয়ত, ইসলামকে আপনারা ঢোকায়েন না। আমরা ফতোয়া দিয়েই যাব, এই গণতন্ত্র হারাম। এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলতেছি, যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে। চলেন কথাটা বলি, মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম, ভুলে গেছেন আপনারা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন, 13 সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমিও গেলাম। ওই জায়গাটা দেখার দরকার আছে। লাল ঘরটা আয়না ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে, বুঝছেন? আহারে, গেলাম 3 মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম। আপনাদের একটা যুক্তি আছে, যেটা কেমন কথা? সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি, আর মুজাফফর হলো কি? হাজতি আসামি। কেমনে দেখা হলো? যুক্তি আছে কথার, ঠিকই বলেছেন। ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে। জেলখানা কাশেমপুর 1 কারাগারের মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। কয়টা? 3টা সেল। আমি ছিলাম মেডিকেলে, এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছেন যে বেটা, বাবাটা আমার কাছে থাক। বাবা বলতেন আমাকে, আমার কাছে থাক। আমি যখন কাশেমপুর 1-এ ঢুকলাম বিকেলবেলা, রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে, অনেকগুলো হাদিয়া। এই যে এতদিন রিমান্ডে ছিলাম, ঘুরে বেড়ালাম কোথায় কোথায়, 5 দিন রিমান্ডে রাখছিল, তারপরে ঢাকা জেলখানায়, তারপরে কাশেমপুরে নিয়ে গেছে। তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি, বিস্কুটের প্যাকেট, তারপরে ডালিম, ডালিমটা আনার, আপেল একসঙ্গে দিয়ে দিছে। তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই রে, বাবাটা কতদিন না না খেয়ে আছে। ঘটনা তো এইরকমই, আসলে এগুলো পাঠাইছে, আর প্রথম আসছে, ওর কাছে কিছু আসেই কিনা, এরকমই তো হয়, এটাই মনে করেছেন, পাঠাইছে। আমিও পেয়ে হতবাক, আরবিতে লেখা আছে ব্যাগের উপরে, আরবিতে লিখে দিয়েছে হাদিয়াতুম মিন সাইদি, বুঝতে পারলেন? লেখা আছে এটা। তখন বুঝে গেলাম আমি নিজে তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন, দেখাই হয়নি এখন পর্যন্ত। পরের দিন সাক্ষাতে গেলাম, যাওয়ার পর আমাকে চিনে নিয়ে, যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন, কিন্তু গেছে তো খেয়াল করছেন না। পরে বলছেন যে এনে মুজাফফর বিন মহসিন, তখন জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করেছি 60-70 বছর বয়স। বুঝছেন কথা? 60-70 বছর বয়স, তাই মনে করছেন। কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই। এটা দরজা, যে রুমে থাকতেন ওই বারান্দার বসায়, শীতকাল তো,
এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা কুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন, বুঝছেন? ও হুজুর, তোমার এত অহংকার কেন? আমি বুঝি না তো আসলে। তুমি কত বড় হুজুর, তুমি এত গালি দাও? কি পড়া পড়তেন! পড়ুয়া মানুষ কাকে বলে? আমাদের বয়স তখন কত হয়েছে, তাই পড়তে পড়তে মাজা লেগে যায়। পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে? বাবা, পড়াটাই নিশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। আর এই ট্যাটকা ফুটকা এই মূর্তি, এরা যেভাবে গালিগালাজ করে আমাকে, যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে। আমি আশ্চর্য হই, এই বইটা 3 বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন। কয়বার পড়েছেন? 3 বার পড়ে পত্র লিখেছেন। আমি মাঝে মাঝেই, কি আশ্চর্যজনক জানেন, আমি হতবাক হই। যাওয়ার পর থেকে উনি কোনো ফতোয়া কাউকে দেননি। সোজা বলতেন, ওই মুজাফফরের কাছে যাও। আমি বলতাম যে আপনি ফতোয়া দিবেন, এত বড় আলেম থাকতে আমি কি ফতোয়া দেব? তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি, তুমি থাকাকালীন আমি আর ফতোয়া দেব না। দেইনি, একবারে দেইনি বলতেন। যে ওর কাছ থেকে জানেন আসেন, অনুরোধ করতাম আপনি বলেন। আচ্ছা না, আমি বলবো না। বন্ধুরা আমার, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায়, নমনীয় হয়। আর যে খালি কলস কি বাজে বেশি। বুঝতে পারলেন? এই যে একটা জিনিস ভুল, জিজ্ঞেস করতেন, আচ্ছা এটাও কি ভুল নাকি? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন? বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি? কোনোদিন চিন্তা করেননি আপনি। আপনি যে জিবরিলের চেয়ে বড় আলেম, আপনার ভাব দেখি মনে হয় নবীরা কি জানতো। আমার যতগুলো ডিগ্রি, নবীর তো কোনো ডিগ্রি ছিল না। নবীর চেয়ে বড় আলেম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাব কেন আপনার? এত ভাব কেন আপনার? সি, এটা তো আলেমের জন্য লজ্জাজনক। এটা একটা, আপনি অহংকার করবেন কেন? ভুল হতে পারে না মানুষের? না, এই সমস্ত আলেমদের ভুল হয় না। যারা সারাদিন শিরিক বিদআত নিয়ে পড়ে আছে, বসে আছে, তাদের ভুল হয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। না আমিনও বলবেন না আপনারা? হেদায়েত দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোনেন, তিনি মাঝে মাঝে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। কয় রাকাত? আচ্ছা, কেন এটা বলতেন? অন্য আমলের কথা বলতেন না। আমি উল্টা বলতাম, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুন। বুঝেননি কথা? না না না, এত বড় দোয়া করতে হবে না, 2 রাকাত কবুল হলে কাজে লাগবে। এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে, এটা ওনার মাথায় ছিল, আপনার মাথায় নাই, ঢোকেনি। আপনার মাথায় ঢোকেনি। এটা শুধু একটাই দোয়া আছে। কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, এই দোয়া করে কোনোদিন বলেননি। শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমরা বুঝি না এটা, কিন্তু তিনি ঠিকই বুঝতেন। আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন, খুবই উদাসীন। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা, আপনাকে আয়াতটা বলবো না, তবে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন দয়া করে। আজকে দিবেন না পরে দিবেন। প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত,
আফগানিস্তানে হয়, বাংলাদেশে হয়। আচ্ছা, এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না? বুঝেননি কথা? কুয়েতে করা যায় না, দুবাইয়ে করা যায় না? না হওয়ার কারণটা কি? একবারে বোমা মেরে সারখার করে দিচ্ছে, অমুক দিন 150 মরেছে, অমুক দিন 200 মরেছে। এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে। সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হামলা করতে পারে না? আমার যেন প্রশ্ন জাগে, উত্তরটা একটু আপনি দিবেন। আপনার কি মনে হয়? তখন উনি বলছিলেন সাথে সাথে, বাবা উত্তরটা তুমি এখনই নাও। বলছেন না এত তাড়াতাড়ি নিতে হবে, আপনি উত্তরটা দেন। বলছেন না এখনই দেই। এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন। কণ্ঠের রাজা তো, তাই না? জি হ্যাঁ, জি জি। তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে? বলছে না, যারা ঈমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন। হলো উত্তরটা? হলো এবার? পাইছেন এবার? আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন? আফগানিস্তানকে দেয় না কেন? পাকিস্তানকে দেয় না কেন? সিরিয়াকে দেয় না কেন? বুঝেননি কথা? বুঝবেন না এটা। এই বুঝটা হওয়ার জন্য খুব ঈমানের বিশ্লেষণকারী হওয়া দরকার। এই বুঝটা আপনি সহজে বুঝবেন না। আল্লাহ শিরিক মুক্ত ঈমানকে এতটা পছন্দ করেন, আল্লাহ নিরাপত্তা দেন। জেনা করছে, আল্লাহ নিরাপত্তা দেবে। চুরি করছে, আল্লাহ নিরাপত্তা দিবে। মিথ্যা কথা বলছে, আল্লাহ নিরাপত্তা দিবে। কিন্তু শিরিক যখনই করবেন তখন আর নিরাপত্তা দিবেন না। একটা শর্ত করছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরিক করবে না, আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি। আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে, চেষ্টা করছে না? লিবিয়াতে করেনি? করছে না? আফগানিস্তানে করেনি? কি এত মানুষকে মারলো। মিশরে করেনি? আরব বসন্ত, এই ঢেউটা সৌদি, কুয়েত, দুবাইও নিয়ে আসার চেষ্টা করেছে। আমেরিকা পেরেছে? আমেরিকা পেরেছে? না না, অত সহজ না। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, আপনি কি মনে করেন? বাইডেন ফোন দিয়েছে, ফোন রিসিভ করেন, যে সময় নাই পরে ফোন দিতে বললো। আপনার কি বিশ্বাস করেন? বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে, খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা, মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা। এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না, বুঝছেন? ওই পত্রিকার কথা বলেছি। এই পত্রিকার শিরোনাম করেছে জানেন? বাইডেনের গালে মোহাম্মদের চপেটাঘাত, এই শিরোনাম করেছিল। ফোন ধরেছে, ধরেনি, এটাই। পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল, এটা জানেন আপনারা? আসছিল না? এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি? এইগুলো বোঝা যাবে, এইগুলো বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলবো, আপোষহীন থাকতে হবে। আকীদার সাথে, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না। জাহেলিয়াতের সাথে দ্বীনকে মিশ্রিত করা যাবে না। ঈমানের সাথে শিরককে মিশ্রণ করা যাবে না। আপনি একই আকীদার উপরে থাকবেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কেন? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, কুফরি করবে, তারাই জাহান্নামে যাবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? এনেছেন না? বলেন তো, ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? বাতিল। হ্যাঁ, তো ঈমান আনলেন কেন? হ্যাঁ, আপনার কথাই কথাই বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব। দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন যে মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন, কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে, যে মন্ত্রী কখন হবেন, প্রধানমন্ত্রী কখন হবেন? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 এখন পালানিরই জায়গা নাই, কোথায় থাকবে সেই জায়গাটুকু নাই। আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দৌড়দণ্ড প্রতাপশালী, পত্রিকায়। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন এইরকম একজন মানুষ 16টা বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার? কি করলেন? এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে, এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে, এই দলটা নাকি 69 গণঅভ্যুত্থান করেছে, কত কি করেছে। তো ভাই কি করলেন আপনারা? আমার এই মন্ত্রিত্ব দরকার নেই। কি করবেন? আজকে নাম দিয়েছে তার এই দেশের মানুষ, আপনারা বীর পলাতক, তাই না? আপনারা হাসছেনও দেখছি, আপনাদেরও শরম নাই দেখছি। এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে, তাই না? বলেননি আপনি? এটা কোন শ্রেণীর চামচা হতে পারে? বলছে যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিসও বলতে পারবে না। আবার ঠিকও বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। এই চামচাই তো আপনারাই করেছেন, তাই না? আচ্ছা, রাগ করছেন আপনারা, রাগ করছেন, করেন, রাগ করেন না, আমার কি তার যায় আসে? শেখ হাসিনা তো আপনাদের, আমার কি, তা আমার কি যায় আসে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা দল, বিএনপির মতো একটা দল, এদের কাজই হলো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, স্বৈরাচার তাড়ানো, তাই না? এত বড় প্রতিষ্ঠিত একটা দল, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী 87-88 বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, অথচ সেই ক্ষমতাটা এই দলের হলো না। ধুকে ধুকে জেলখানায়, বাড়ির মধ্যে মেডিকেলে পচে যাচ্ছে, তাও সাহস হলো না। মির্জা ফখরুল সাহেব নাকি তার নামে হলো 755টা মামলা মাত্র। কয়টা? আপনারা কি করলেন বলেন তো দেখি? এই মহিলাটা আপসহীন মহিলা, তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই? ওই একটু একটু করে বাড়ায়, 6 মাস 6 মাস করে বাড়ায়। চিন্তা করেন কি করলেন? জামাত ইসলামের ভাইয়েরা কি সংগ্রামটাই যে করলেন। সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন? গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি। এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো, শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে, কিছুই করতে পারলো না। বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায় শেষ করে দিল। কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত, এটা আসলে তো ধরতে পারলেন না হাসেনা। আমি তো এই মন্ত্রিত্ব দরকার নাই, আপনারা একটু কিছু করেন, আমরা দেখি।
এই তাওহীদ আর মানহাজের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে ৯৫০ বছর, আমাদের লাগবে ৯০০০ বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ সেনানায়ক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন ১৩টা বছর, শুধু তাওহীদ আর মানহাজের দাওয়াত দিয়েছেন ১৩ বছর। আমাদের লাগতে পারে ১৩,০০০ বছর। ঠিক। এতদিনই দিব, আপনি পারলে ঠেকান, কিন্তু আসলের তলে যাব না ইনশাআল্লাহ। ঠিক। কথা বুঝতে পারলেন? আমি আরো ২টা কথা বলেছি, আপনাদের শুনলে খারাপ লাগবে, আমি ওই পর্যন্ত যাব না। সমস্যাটা কোন জায়গায়? ফ্রেশ যদি হয়, আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেওয়ার সময় আমার বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? ওই মুজাফফর এখনো ওইরকমই আছে, মরা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে না, পৃথিবীতে আহলে হাদিসদের বন্ধু কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ, একমাত্র আল্লাহ। ওই হিসাব করে কোনো লাভ নাই, কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ। আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায়? থাকতে পারলাম না, হিজরত করলাম। এরশাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম, কিন্তু ঈমান থেকে যে অবসর নেওয়া যায় না, ঈমান থেকে তো হিজরত করা যায় না। বুঝেননি মনে হয় কথা, তাই না? হিজরত করা যায়? ঈমান থেকে হিজরত করা যায় না? না না। একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় ১০০০ বার, ঈমান থেকে হিজরত করতে পারবেন? আপনি দেশ থেকে হিজরত করেন, এখানে থাকতে পারলেন না, দিল্লি চলে যান, একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে। আপনি এখানে থাকতে পারলেন না, লন্ডন চলে যান, বেলজিয়াম চলে যান, যায়নি সবাই? কিন্তু ঈমান ছেড়ে যেতে পারবেন আপনি? এটাই হলো আহলে হাদিসদের সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কি বলছেন শোনো, ওরা বলবে কি জানো, এখান থেকে কিছু নি, অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি, আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি, যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায়। এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে? এখন মিলে না, মনে হয় মিলে না, তাই না? কিছু ইসলামের নিব আর কিছু কি, হ্যাঁ? ও না না, বুঝেননি এখনো। মন্দিরেও যাব, মসজিদেও যাব, তাই না? মক্কাতে যাব, গির্জাতেও যাব, তাই না? দুইটাই যেন চলবে। দুইটাই কি? এক হুজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে, আপনারা মনে হয় দেখেননি, তাই না? না, আপনারা খুব সাধু, কেউ ভিডিও দেখেন না, ফেসবুক কারোই নাই, তাই না? সবাই সাধু। তো আপনি আপনি একটু চিন্তা করেন, এই কাজটা আপনি পারবেন? বলেন পারবেন? পারবেন না, এটা পারবেন না। আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব, এখান থেকে কিছু নেব, এদের দাবি। তবে তোমরা শুনে রাখো, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হইলো এবার অরিজিনাল, নির্ভেজাল, তাজা টাটকা কাফের। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ইসলামের সাথে মিশ্রণ চলবে না, কোন থিওরির মিশ্রণ চলবে না, মানলে একটাকেই মানতে হবে, অত সহজ না। আবার ক্ষমতার কথা বলেন, তাই না? আকীদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না, কিন্তু আকীদা আপনারা মনে করছেন। আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে, কেন মিশ্রণ করা লাগবে। আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ছিলেন? একজন। আবু জাহেলের সাথে আপোষ করেছে?
তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য? বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার? না, 21 জন, বাড়ায় 21 জন করেছে, ওটাও ভুলে গেছেন আপনারা। তো এই 1500 বছর আগের তুলনায় খুবই কম। 14 জন মিলে আল্লাহ রাসূলের কাছে গেছিল, কাফেররা মিটিং করে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করে বলছে, যাও এই দ্বন্দ্ব করার দরকার নাই, নিজের মধ্যে যদি মেনে নেয় মোহাম্মদ তাহলে আর কোনো ফ্যাসাদ নাই। কি বললেন? তুমি যদি সম্পদ চাও, জামানা আমওয়ালানা, তাহলে আমরা আমাদের সম্পদ জমা করব, হাত্তা তাকুনা আকসারানা মালান, তাহলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর যদি তুরিদু মালাকান, আর তুমি যদি চাও শাসক হতে, মালাকনা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দুনাক, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো, মরা পর্যন্ত ওই পদেই রাখবো, কোনো দিন তোমাকে সরাবো না। আর একটা বলল, আর তুমি যে চাও নেতা হতে, ওয়াইন তুরিদু শারাফা সাওয়াদনাকা আলাইনা, তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে। কোনটা চাও? আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করেছিলেন? কোনটা? কোনোটাই করেননি। কিন্তু এখন আপনাকে দিতে চাইলে নিবেন না? বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পরে নিলেন না কেন? ও, ওই সময় নিলে খুব ভালো হতো। রাষ্ট্রপতি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল, খুব সুন্দর হতো না? হ্যাঁ, আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, চলতো না? একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো। কি ভালো হতো না? আর অর্থমন্ত্রী হতেন উবাই ইবনে খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? কে? আব্দুল্লাহ ইবনে উবাই, না আবু লাহাব। এইরকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হলে কেমন হয় বলেন না? কেমন হয়? ভালো হয় না? এই যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ধর্ম উপদেষ্টা আলেম মানুষ কিন্তু, তাই না? কিন্তু আলেম মানুষ হলেও এই বাংলাদেশে যে সংবিধান এখন বলছে, এই সংবিধান বাতিল করতেই হবে, বলছে না? হ্যাঁ, কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন। এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে, ওই একবার শপথ করলে ইমানও যাবে, ইসলামে তো ভূত গোষ্ঠী শুদ্ধে যাবে। সংবিধান শপথ চলবে না। 2, পরের দিন স্মৃতিসৌধে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায় রেখে আসছেন ইমানটাকে বলেন তো? ইমানটা কোথায় রেখে আসছেন? কথা বলেন না কেন? পারবেন না? বাড়িতে রেখে আসতেন না? হ্যাঁ, ঠিকই বলেছেন, ইমান বাড়িতে রেখে আসছে। এরপরে গেলেন শহীদ মিনারে, কোথায় রাখলেন ইমান? ইমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই। এবার কি হলো? এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ইমান চলে যাবে সেই কথা আছে। আপনি যদি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর নামাজ দরকার হবে না, ওই গেছে, এই কথা বলা মাত্রই গেছে। এই জন্য কখনো আপোষ করে ইসলাম চলে না, চলবে না। ওই ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না, আল্লাহ বলছেন। আপনারা তো বুঝবেন না, যে বেনামাজি সে বেশি খারাপ না একটা বিধর্মী বেশি খারাপ? বলেন তো, বেনামাজি বেশি খারাপ কেন বলেন তো? পারবেন না আপনি বলতে। কেন বেনামাজি বেশি খারাপ বলেন? বলতে পারবেন না। বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব? বিধর্মী কি মুরতাদ? না, কিন্তু এই 2 পায়া জানোয়ারটা হলো মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক তাকে হত্যা করবে, বেনামাজি। এটাই হলো এই অমুসলিম আর বেনামাজির পার্থক্য। বুঝেছেন এবার আপনারা? ওকে হত্যা করতেই হবে, ওকে হত্যা করতেই হবে। আপনারা এটা বুঝলেন না। আল্লাহ কেন বললেন ঈমান আর কুফর যারা এক জায়গায় করে, শিরিক আর
ঈমান যারা এক জায়গায় করে, তাওহীদ আর তাগুত যারা এক জায়গায় করে, তারাই হলো অরিজিনাল কাফের। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ওই বিধর্মীরা অরিজিনাল কাফের না। যারা ঈমান আর কুফরকে এক জায়গায় করে, তাওহীদ আর তাগুতকে যারা এক জায়গায় করে, আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো নির্ভেজাল কাফের, এরাই হলো প্রকৃত কাফের। আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত, বুঝতে সময় লাগবে। অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা, যে ঈমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না। বুঝেছেন? এটা যদি না করতে পারেন, আপনি ঈমানকে যদি সংরক্ষণ না করতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। স্বতন্ত্র, একবার স্বতন্ত্র কাকে বলে? সবাই ভুল ধরল, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না, সংবিধানে শপথ নেওয়া যাবে না, শপথ নিজেরা করবে। এই কথা আমিও বলেছিলাম, এই শপথ চলবে না। আজকে বুঝছে এই শপথটা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এটা তো কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে কি? কোন সংবিধান মেনে হয়নি। কেন হবে এটা? আপনি জায়েজ বলতে পারেন, কিন্তু মুমিন যে জায়েজ বলতে পারে না। আল্লাহু আকবার। কিভাবে? অথচ মক্কায় মেনে নিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী যখন মদিনায় গেলেন তিনি রাষ্ট্রনায়ক হলেন না? হ্যাঁ, কেন? স্বতন্ত্র, একবারে কোনো আপোষ চলবে না, ফ্রেশ ইসলাম নাজিল হয়েছে, ইসলামই চলবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। 9 নম্বর আয়াত সূরা সফ। আল্লাহ পাঠাইছেন নবীকে, যত মতবাদ প্রচলিত আছে, যত ধর্ম প্রচলিত আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য, আপোষ করার জন্য। কিভাবে আপোষ করবেন আপনি? আপোষের সুযোগ নাই। শিরিক করলে, তাবিজ দিলে ঈমান কি চলে যায়? চলে যায় না? ঈমান চলে যায়। আচ্ছা, তাবিজটা এই বক্তব্যগুলো তো আপনারা জানেন। মহিলারা সবাই তাবিজে বিশ্বাসী, তাই না? বিশেষ করে যারা বুড়ি আছে বাড়িতে, বুড়ি ছিলেন, দাদি আর নানি, এরা হলো এক একটা শিরিকের ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? শিরিকের ফ্যাক্টরি এক একটা। মানে আপনি না বুঝলেও ওরা যে এত জানে বুড়িগুলো, আপনি কিছুই জানেন না ওদের তুলনায়। ওরা জানে যে শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটতে হয় না, এই ফতো ওরা জানে। ভাদ্র মাসে কাঁথা সেলাই করতে হয় না, না বিয়ে করতে হয় না, আর বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না। ও এত ফতুয়া জানে, আপনাকে ফতুয়া দিয়ে ঢেকে ফেলে দেবে, একবারে ঢেকে ফেলবে। এত ফতুয়া জানে এই মুরব্বী, এই বুড়ি। অথচ ইসলামের কিছুই জানে না। ও নাতনির বিয়ের ডেট করেছে আগামী সপ্তাহ মঙ্গলবারে। তো বুড়ি জিজ্ঞেস করেছে, তুই কি শিখলি এতদিন যাবত? বেটা, কি শিখলি এতদিন যাবত? মঙ্গলবারে বিয়ের ডেট হয়, মঙ্গলবারে বিয়ে হলে বিয়েটা ভেঙ্গে যায়। কত বড় মুফতি দেখেন, আল্লাহর চেয়েও বড় মুফতি। ও কেমনে জানলো বিয়ে ভেঙে যাবে? মুফতিও, এই মহিলা মুফতি। চিন্তা করতে পারছেন আপনি? এইগুলো ধারণাগুলো কি তাওহীদ না শিরিক? শিরিক। আর আপনাকে যদি ও জমা কলা খেতে দেখে, দিবে এক ধমক, বলবে যে জমা কলা তুমি খাচ্ছ কেন? আপনিও কেমন বেকুব, লন্ডাঙ্গা বাজারে আপনি খাচ্ছেন জমা কলা, আর মনে মনে ভাবছেন আব্দুল্লাহর মা যদি দেখতে পেত একটা ধাতানি দিত। বলেন তো আপনার ঈমান আছে কিনা? হ্যাঁ, ও আপনারও নাই, তাই না? আপনি যখন বাড়িতে খাচ্ছেন তখন আপনার ওয়াইফ দিবে ধমক, ও দাদাক দাও না, ও দাদা খাক। কেন? জমা কলা খাবে সব বুড়ারা, কারণ এদের হায়েজ বন্ধ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই।
জোড়া কলা ওরাই খাবে। আপনারা কি বলেন এই এলাকায়? জামা কলা। হ্যাঁ, কি পাওয়ার জামা কলার, চিন্তা করতে পারছেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ যে মহিলার বাচ্চা হচ্ছে না, ও গু গোবর থেকে শুরু করে যত পবিত্র অপবিত্র খাবার আছে সব খাইছে, এরপরেও হয়নি। আর আপনার বিশ্বাস জমা কালা খালে ডবল বের হবে। তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ। এটা হলো জামা কালার পাওয়ার। পাওয়ার, এই পাওয়ারটা কে দিল? সি 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 সি, নাউজুবিল্লাহ। এই হলো ধর্মের বিশ্বাস। আর দোকানদাররাও পাগল। জামা কলার দাম কিন্তু সমাজে নাই, কিন্তু পাওয়ার খুব বেশি। বিক্রি যখন করছে দোকানদারও পাগল, ও দুইটাকে একটা ধরে। আর আমার সাথে আসলে এক ছেলে ঘুরে বেড়ায়, এই দুষ্টুটা ওই ঘুরে ঘুরে দুইটা মিলে একটা কিনবে। বুঝেননি কথা? মানে দুইটা কিনবে একটার দামে। চিন্তা করতে, দোকানদারও পাগল, আপনারাও ছাগল, মহিলারাও গাধা, সব একরকম হয়ে গেছে সমাজে। বুঝতে পারলেন? তৌবা 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 আস্তাগফিরুল্লাহ। দাদা হজে যাচ্ছে বা শ্বশুর হজে যাচ্ছে, বাচ্চা হয় না 3-4 বছর যাবত। তো বৌমা বলছে যে আব্বাজান মক্কা থেকে মরিয়ম ফুল নিয়ে আসেন। হ্যাঁ বাবা, অবশ্যই নিয়ে আসবো, তোমার তো নিয়ে আসবো মা, তুমি টেনশন করে নিয়ে আসবো। নিয়ে আসলো মরিয়ম ফুল, খাইলো, কোনো লাভ হয় না। মরিয়ম ফুল বলে পৃথিবীতে কিছুই নাই। কথা বুঝতে পারলেন? এই হাজির হজ শেষ, বুঝেন না? বৌমার বাচ্চা না আছে, এদের কি ইমান আছে মনে করেন আপনি? হ্যাঁ, কি হয়েছে? ইমান, ইমান শেষ। আচ্ছা, এতক্ষণ বোঝায় কি লাভ হলো তাহলে? ইমান শেষ হলো কি করে? ইমান কি ছিল? এই ওয়াজটা অনেক দিন থেকে করছি, আর আপনারাও তো বলেন, আপনাদের বক্তব্য শুনি, কই শুনেন? ওর মধ্যে তো ইমান ঢুকেই নেই, তো শেষ হলো কখন? আচ্ছা, যে কোনো দিন, এই শুনেন, যে কোনো দিন অজু করেনি, তার অজু ভাঙ্গার সম্ভাবনা আছে? না। আবার আসছে, বুঝেননি কথা? যে কোনোদিন অজু করেনি তার অজু ভাঙবে? আচ্ছা, যে কোনোদিন পোশাকই পরেনি, তো ন্যাংটা হলো কখন? বুঝেননি কথা? এটা ইমানের সাথে বুঝার বিষয়। মনে করেন বয়স কত হয়েছে আপনার? 70। মাশাআল্লাহ, 70 হয়েছে বয়স, কিন্তু দাঁড়িয়ে গেলে কিন্তু সবই পেকে গেছে, তাই না? মনে করেন ইনার ধারণা আছে একটা জিনিস। আচ্ছা, আমার কথাই বলি, ওনার কথা বললে মুরব্বী মানুষ তো রাগ করতে পারে। হ্যাঁ, বাপ বয়সী মানুষ, আমার কথাই বলি, বুঝ দিয়া বলি। আমার গায়ে তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। এবার বলেন তো আমার ইমান আছে কিনা? ইমান আছে? নাই তো কি হয়েছে? ঢোকেইনি। কে বললো? কে বললো? বাবা দাঁড়ান দাঁড়ান, আপনারই দরকার। দাঁড়ান 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 দাঁড়ান, মাশাআল্লাহ দাঁড়ান। এই আগামী দিনের সৈনিক।